ছাদ বাগানেও যে সুন্দর মুখী কচু চাষ করা যায়, যাকে আমরা গাঠি কচু বলি, আবার মুখী কচুও বলে, অনেকেই অনেক রকম বলে আর কি। কচুগুলো আমি দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু পুরনো কচু সব গাছ, এই যে দেখুন, এই যে এগুলো সব নতুন এবারে বসিয়েছি আমি। প্রচুর জঙ্গল মতো হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হয়। এই দেখুন, এইগুলো কিন্তু আমি বসিয়ে গেছি। এইটা বসিয়ে গেছি বলতে আমি ফেলে রেখে দিয়েছিলাম, ওর থেকেই গাছ হয়। আর সাধারণভাবে ফেলে রাখলেই গাছ হয়। এই দেখুন, এইভাবে কিন্তু আমি, এই যে দেখুন এই বেডটা, এই একটা বেড পুরো আমি মুখী কচু চাষ করেছিলাম। গত বছরও করেছি, তার আগের বছরও করেছি, এবছরও করেছি। এখানে যেগুলো পুরনো গাছ ছিল সেগুলো তো ছিলই, তার সঙ্গে কিন্তু আমি এবার আরো বেশ কিছু আমার বাজার থেকে আনা ছোট ছোট কচু ছিল, ছোট ছোট যে মুখী কচু, গাঠি কচু সেই ছিল, সেগুলোই আমি এখানে ফেলে রেখেছিলাম এবং গাছগুলো হয়ে গেছে এবং এখান থেকেই কিন্তু সুন্দর মুখী কচু আমি পাবো। তবে এরপর আমি একটু ছাই এবং মাটি একটু মিশিয়ে এখানে আবার একটু মাটির চাপান দিয়ে যাব। যে মাটি আমার তৈরি করা থাকে তার সঙ্গে একটু ছাই মিশাবো, ছাই মিশিয়ে এখানে চাপা দিয়ে যাব। অন্তত 1 ইঞ্চি পুরো করে আমি মাটি দিয়ে যাব এই পুরো বেডটা। এটা 3 ফুটের বেড আছে এই বেডটায়। এখানে দেখুন ওল গাছ, এটাও 3 ফুটের একটা বেড। এখানেও কিন্তু আমি ওল গাছ বসিয়েছিলাম। এই একটা ওল গাছ হয়েছে, আবার দেখুন এইখানে একটা ওল গাছ হয়েছে, আবার দেখুন এখানে এই গাছটার কিন্তু পাতা বেরিয়ে গেছে। এই যে ছাদ বাগানে ওল গাছও হয়, আর সেটা কিন্তু আমি নিজে আজকে 4 বছর 5 বছর ধরে এই ওল গাছ কিন্তু আমি ছাদ বাগানে চাষ করি। ওল গাছ কিংবা যে কোনো কচু গাছ চাষ করা যায় ছাদ বাগানে, সেটা আমি অনেকবারই বলেছি। আর এগুলো সব আমার দেখুন এখন ছাদ পরিষ্কার হচ্ছে। এই যে বর্ষাটা চলে গেল, মানে নিম্নচাপের যে বৃষ্টিটা চলে গেল, তারপর কিন্তু ছাদ পরিষ্কার করা হচ্ছে। এগুলো সব বস্তায় করে ভরে আমি রেখে দেব। যখন আবার বেড বানাবো, নতুন লম্বা বেড, বড় বেড, তখন তার তলায় দেওয়া হবে। এগুলো সব শুকিয়ে রাখা হবে। এইটা আমি এক্ষুনি ভাঙলাম, এই যে বীজ হয়ে গেছে, এটা ভাঙলাম। আর এইগুলোকে যাতে ভালো রোদ পায় মাটিটা, তার চেষ্টা করলাম এই জায়গাটা পরিষ্কার করে। আর দেখুন ওল গাছ কি সুন্দর হয়। আজকে কিন্তু আমি এখন 4 তলার ছাদে আছি। 4 তলার ছাদটা এই যে সব পরিষ্কার করা হচ্ছে। বর্ষার আগে পরিষ্কার করতেই হয় ছাদ বাগান। আর এখানে যত আম গাছ ছিল, এই আম গাছে যত আম ছিল সব কিন্তু খাওয়া হয়ে গেছে, একটাও আম আর নেই অবশিষ্ট। এই যে এইখানে সব আমগুলো পাড়া হয়ে গেছে। শুধুমাত্র আমার যে ঘরে যে জমির ভেতর একটা বড় আম গাছ আছে, সেখানে আম আছে, মল্লিকা আর আম্রপালি, 2খানা গাছ আছে। আর এই যে এখানে এইরকম ভাবে রয়েছে। এবারে কিন্তু আবার লেবু গাছ কিছু নষ্ট হয়েছে, এই যে যেমন এটা হয়েছে। যাই হোক, এরকম 1-2টো গাছ আমাদের নষ্ট হয় ছাদে, এত রোদ্দুরে থাকে। সেটা নিয়ে আমি অত ভাবি না, নষ্ট তো হবেই, মানে কোনো কিছুই তো সারা জীবন থাকবে না, আমরাও একদিন কিন্তু চলে যাব। সেই রকম গাছও যে সারা জীবন আমি একটা গাছ নিয়েই থাকবো তা নয়, গাছ আমাদের বারবার কিনতে হয়। আর এখানে আনারসটা দেখানোর জন্যই আজকে এখানটা দেখুন কত বড় হয়েছে এই আনারসটা। এই লেবু গাছটা থেকে আজকে আমি একটু লেবু নেব। ঘরে লেবু নেই, তাই একটা লেবু নিয়ে যাব। এই লেবুটা তুলি, আরো একটা লেবু তুলি, চলুন অন্য জায়গা দিয়ে তুলি। অনেক লেবু গাছ আমার, আর অনেক লেবু হয়েছে। এখানে যেমন গন্ধরাজ লেবু আছে, এই যে এখানে গন্ধরাজ লেবু আছে। এই গন্ধরাজ লেবু তোলা যাবে, এই একটা তোলা যাবে, একটা তুলে নিচ্ছি আমি গন্ধরাজ লেবু। এবার চলুন আরো একটা লেবু তুলি।
এটা আপনাদের নিয়েই তুলছি। দেখুন, একটা দুটো লেবু গাছ যদি ছাদ বাগানে করা যায়, তাতে কিন্তু আমাদের লেবু আর কিনতে হয় না বাজার থেকে। ছাদ বাগান থেকেই লেবুর যে চাহিদা আমাদের মিটে যায়। এই এখান থেকে এটা তুলে নি, তিন গাছ থেকে আমি লেবু তুললাম দেখুন। আর এই যে এখানে পিয়ারা হচ্ছে, জানি না, মানে বৃষ্টি হয়ে গেছে তো অনেক, এখন ছাদে যে ইঁদুর আসা শুরু করেছিল, এখন আসছে কিনা আমরা বুঝতে পারছি না। মানে পেয়ারাটা আমরা পাবো কিনা তাও জানি না। অনেক লেবু গাছ আমার এখানে। দেখুন কাগজি লেবু আছে, এই যে এখানে একটা কাগজি লেবুও তুলি, 4টে লেবু। আমার ঘরের যে লেবু তোলা ছিল সেই লেবু আমার খাওয়া হয়ে গেছে আজকে আর কি, তাই 4টে লেবু ঘরে থাকলে যখন মানে দরকার পড়ে তখন আর ছাদে উপরে দৌড়ে আসতে হয় না। এটাকে তুলবো। লেবু শুদ্ধ তুলতে পারছিলাম না। এই যে 4টে লেবু। চলুন আপনাদের একটু উপর থেকে দেখুন আমার তেতলার যে ছাদ বাগান সেটা দেখাই। এটা হচ্ছে তেতলার ছাদ বাগান। এই যে ঝিঙে গাছটা, এই যে দেখুন ঝিঙে গাছটা, এই যে ঝিঙে গাছটা, তারপরে বোগেনভিলা, এই যে লাউ গাছটা, এই যে এখানে দেখুন এটা একটা সজনে গাছ, শুধু ফুল হয়, ডাটা হয় না, তাতেই আমি খুশি। আর ওই দূরে দেখা যাচ্ছে ঢেঁড়স গাছ, আর এই যে এখানে আছে নাকচম্পা আর সবেদা। চলে এসেছি 3 তলার ছাদে, যে ছাদটা আপনাদের দেখালাম। লেবুগুলো এখানে রেখেছি, আর ঢেঁড়স গাছগুলো কিন্তু এখন আমি ধুইনি, কারণ আজকেও কিন্তু খুব একটা আমাকে গাছে জল দিতে হয়নি, আজকেও দিতে হয়নি, কিন্তু আগামীকাল থেকে যদি আজ বৃষ্টি না হয় তাহলে আগামীকাল থেকে জল দিতে হবে গাছের গোড়ায়। আর এই দেখুন এই যে গাছটা দেখাচ্ছিলাম, আমি ডালপালা কেটে দিয়েছি, এই যে ডাল ফ্যাকড়া হয়েছে, আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে দেখুন এগুলো সব ছোট ছোট ডাল। এই গাছের জাতটা একটু অন্যরকম। এইখানে দেখুন ফুল এসেছে। এর কিন্তু ভেন্ডি কিন্তু অনেক বড় হয় এই জাতটা। এগুলো মানে অনেক বীজ যখন আনা হয় তার ভেতর একটা দুটো এরকম বীজ এসে যায়, যে গাছটা এরকম মানে ব্রাঞ্চ নিয়ে বড় হয়, ব্রাঞ্চ নিয়ে বড় হয়, এবং সেটা ভালো ভেন্ডিও দেয়, খুব ভালো ভেন্ডি দেবে। এই একটা গাছ থেকে আমার এক দিনে 3-4টে করে ভেন্ডি একসঙ্গে তোলা যাবে এই গাছটা থেকে। আর এই সব গাছে কিন্তু ব্রাঞ্চ হয়নি, দেখুন আমি দেখাই, এই দেখুন ব্রাঞ্চ হয়নি, কিন্তু এই গাছটা নিচ থেকেই দেখুন ব্রাঞ্চ হতে শুরু করেছে। এই বীজ কিন্তু একই সঙ্গে এসেছে, কিন্তু ওই সব বীজের ভেতর একটা বীজ হয়তো এই রকম এসে গেছে। এইগুলো করতে হয়। আজকে যে জল দিইনি, কালকেই জল দিতে হবে। দেখুন গাছের পাতাগুলো একটু একটু ঝিমিয়ে গেছে, কিন্তু আজকে যে গরম পড়েছে এবং হিউমিডিটি এত বেশি, আবহাওয়ায় কষ্ট এত হচ্ছে, আমি তো কোনো কাজই পারছি না। মানে এখন যে গাছে জল দেবো সেটারও ইচ্ছা করছে না। আর আজ থেকেই আমার শুরু করা দরকার ছিল যে তরল সারটা বানানো আছে দেব। তবে এই ভিডিওটা করে নিয়ে হয়তো আমি তরল সারটা দেবো। যেমন এই দেখুন এই লঙ্কা গাছটা, এই লঙ্কা গাছের পাতাগুলো কিন্তু মাটিটা শুকিয়ে গেছে, এখানে একটু জল দেব। সেই জলটা আমি এখানে তরল সার তৈরি করা আছে সেখান থেকেই দেব। এই যে তরল সারটা তৈরি করাই ছিল আমার, কিন্তু বৃষ্টির জন্য আমি দিতে পারছিলাম না। এই যে এইটাই দিচ্ছি, দেখুন আজকে থেকেই শুরু করে দিলাম, কারণ এই তরল সারটা দেওয়া এবার কিন্তু দরকার আছে, প্রত্যেকটা গাছে কিন্তু দিতে হবে। একটু বৃষ্টির জলও মিশিয়ে নিয়েছি। এটা লাউ গাছের গোড়া, যে গাছগুলো একটু দরকার আছে সেটাই দেবো, আর অন্যান্য গাছে কিন্তু জোর করে এই তরল সার এই মুহূর্তে দেবো না আমি, কারণ কালকে রাত্রিরেও একটু বৃষ্টি হয়েছে আমাদের এখানে।
খুব নয়, খুব বৃষ্টি মানে হয়নি, যেটা আমরা ইলশে গুড়ি বৃষ্টি বলি সেই বৃষ্টিটা হয়েছে, বর্ষার যে বৃষ্টিটা সেটা হয়েছে। দেখুন সব লঙ্কা গাছেই কিন্তু আমি এই জলটা একটু দিয়ে দিচ্ছি। এখানে লেবু গাছ আছে, লঙ্কা গাছগুলোই দিচ্ছি। এইরকম মানে দেখে দেখে এখন দিতে হবে গাছে জল। এই সব গাছগুলো, লঙ্কা গাছগুলোতে আমি দিলাম, তবে ঢেঁড়স গাছে দেব না, ঢেঁড়স গাছে লাগবে না। যে গাছগুলো লাগবে শুধুমাত্র তাতেই দেব। যেমন এই যে পেছনে যে কলমি শাক, এতেও একটু লাগবে, ওখানেও দেবো। তবে তরল সারের জল দেবো না, এটা একটা সাদা জল আছে, সেই জলটা দেব। চলুন দেখাই। এই যে দেখুন এখানে এটা ঘাস ছিল তোলা, এই ঘাসের জলটাই দিয়ে দেবো। তা এইভাবে আপনাদের এই বুঝে বুঝে কাজ করতে হবে। এই গাছটা আবার কেন শুকিয়ে গেছে, জল নেই হয়তো। এই চারা গাছটা জল দিয়ে দিই একটু। এটা কিন্তু আমি তরল সারই দিচ্ছি। এই যে জবা গাছগুলো সবেতে আমি তরল সার দিয়ে দিলাম। তাই এখন বুঝে বুঝে জল দিতে হবে, এই জন্যে যে গাছের গোড়া ভিজে আছে সেখানে জল দেওয়ার দরকার নেই।